চাল কুমড়ো কুচি কুচি করে কাটা, কিছুক্ষণ ধুয়ে রাখার পরে যাতে পানিটা ঝরে যায়, এর থেকে প্রচুর পানি বাইর হয়। পানি ছাড়া আজকে রান্না এটা খালি করার পরে পানি ছাড়া হলুদ লবণ দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব। মরিচ, ছোটো মেয়েটার ধরে তার পড়াটা বলার জন্য সে তার পড়াটা পারছে বলে আমার বলে পড়াটা বলার জন্য সেটা এসেছে। সালাতের ওয়াজিব সমূহ সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সাথে সূরা মিনার, রুকু সেজদায় দেরি করা, রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, দরমিয়ানি বৈঠক, দুই বৈঠকে তাশাহুদ পড়া, ইমামের জন্য কিরাত আস্তে বন্ধরে পড়া, বিদ্যের সালাতের দুয়া কুনুত পড়া, দুই ঈদের সালাতের 6টি করে তাকবীর বলা, ফরজ সালাতের প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারণ করা, প্রত্যেক রাকাতের ফরজ সমূহের তারটিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিব সমূহের তারটিব ঠিক রাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাত শেষ করা। সুন্দর এখনো শুকায় নেই, আস্তে আস্তে নাড়তে আছে, কত পানি বাইরে আছে। পানিটা এখনো শুকায় গেল নাড়তে, আস্তে আস্তে 10-15 মিনিট পরে এইভাবে শুকায় তারপরে তেলে দিলাম। পানি ছাড়া আবার আজকে মুরগির মাংস যেটা ব্রয়লার বলে, এটাও পানি ছাড়া রান্না করব, একটাও পানি দেব না। পানি ছাড়াও রান্না করা যায় তাহলে। লবণ দিলে পানি আরো বাইরে যায়। আস্তে আস্তে কত পানি বাইরেছে, পানি ছাড়া রান্না।
এসে বললো আলু খাবো, আবার একটা আলু কেটে দিলাম। মাংস আলু ছাড়া চলে না, আলু হলে সে খুব খুশি। শেষে একটু জিরা গুঁড়া করা তারপর উপর দিয়ে দিলাম, কালার অন্য কালার আসে জিরা গুঁড়া শেষে দিলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। লাইক